মায়েরা জহুরা ফাতিমা ডিগ্রি কেন পাইলেন? একটাই মাত্র কারণ হলো পর্দা করা। মা আয়েশা হলো 6 লক্ষ হাদিসের হাফেজা। সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন নবীর বিবি খাদিজা, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন খাদিজা। আর মহিলাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত হলো মা আয়েশা। আল্লাহ নবী বললেন, আমার খাদিজা 1 নম্বর জান্নাতি, আমার আয়েশা জান্নাতি, কিন্তু আমার ফাতেমা হলো জান্নাতি, নারীদের নেত্রী। আমার খাদিজা কয় নম্বর জান্নাতি? 1 নম্বর জান্নাতি। আমার আয়েশা বিবিও জান্নাতি, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা হলো জান্নাতি, নারীদের নেত্রী। কোন আমলের কারণে? বলে পর্দার কারণে। আমার মায়েদের জন্য বলবো, মা 3টা আমল যদি কমও হয়, আপনি কি আল্লাহ ছাড় দিবার পরে, কিন্তু পর্দা যদি আপনার না থাকে, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার কলিজায়, আল্লাহর ঈমান আমার কলিজা, আল্লাহর ঈমান আমার ঈমানের, আল্লাহর ঈমান আমার কলিজায়। আপনার মহব্বত নিয়ে পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বলেন, ওসমান, ওসমান, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার বাড়িতে কোনো ছুরি আছে? ওসমান করে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ছুরি আছে। কুরবানির সময় আমি উট কুরবানি করি, দুম্বা কুরবানি করি। রাসূল বলে, নিয়ে আসো। এক দৌড়ে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু কুরবানি দেওয়ার ছুরিটা নিয়ে নবীর হাতে দিলেন। নবী তাকায় দেখে ওজন হলো 1 কেজি, লম্বা হলো 27 ইঞ্চি। তরবারির ওজন কত? 1 কেজি। ধরে কোন ওজন কত? আর লম্বা হলো 27 ইঞ্চি। আর আমর যেই তরবারি নিয়ে আসতেছে, সেই তরবারি হলো 3.5 মণ। 3.5 মণের সামনে 1 কেজি। আল্লাহ রাসূল বলেন, আলী, তোমার হাত আমার দিকে বাড়ায় দাও। হযরত আলী যখন হাতটা বাড়ায় দেয়, নবী বিসমিল্লাহ বলে তরবারি আলীর হাতে দিয়ে বলে, এই তরবারি নিয়ে আমরের বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে। সাল্লাল্লাহু। ওদের অ্যাটম বোমা থাকতে পারে, কিন্তু আমাদের বাংলার মুসলমানের অ্যাটম বোমা নাই। তকবীরের সাথে একটা পাথর নিয়ে যদি মালওয়ানের বাচ্চাদের দিকে মারা যায়, ওদের অ্যাটম হয়তো আমাদের ইমানের কারণে মিষ্টি বাঙ্গি তরমুজ হবে, আর আমাদের পাথর হয়তো অ্যাটম হয়ে ওদের মাঝে ফুটবে। ধরে কোন ঠিক কিনা? সব কিছুর ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 27 ইঞ্চি তরবারি নিয়ে হযরত আলী মারছে দৌড়। রাসূল ডাকতে বলে, আলী, আমরের কাছে তোমাকে যাবার বলতেছি, দৌড়াও কেন? আলী বলতেছে, হুজুর, অনেক আগে আমর আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আমি যদি এখন হেঁটে হেঁটে যাই, আমর আরো আগে চলে আসবে। এই জন্য আমি দৌড় দিয়া আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমরকে জাহান্নামের আগুনে পুড়াতে চাই, জাহান্নামে পাঠাবার চাই। তরবারি কয় ইঞ্চি? কয় ইঞ্চি? মাত্র 1 কেজি। কি ইমান মারছে দৌড়! হাজার হাজার কাফেররা আমরের পিছনে মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আমর খালি হাতির মতন হাঁটতেছে। এমন সময় হযরত দৌড়ে গিয়া আমরের সামনে দাঁড়াইছে। আমর কয়, কেরে ফুচকা, চাকু লিয়া তুই আমার সামনে? চাকু বোঝেন না? যেটাতে গরু জব করে এটা হলো ছুরি, আর যেটাতে চামড়া ছেলের নাম কি? আমর কয়, কেরে ফুচকা, তুই চাকু নিয়ে আমার সামনে দাঁড়ালি? তোর কি বাপ মা নাই? এত বড় বীরের সামনে তোর কে পাঠাই দিল রে? তুই কে রে? হয়তো আলী মুসকে মুসকে হাসে। কোরআন থেকে একটা আয়াত পড়ে চাকুর আগায় একটা ফু দিয়া মাটির উপরে একটা দাগ দিয়ে বলেন, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গাইয়া খালি 1 ধাপ সামনে যা। সরলগণ, এর নাম হলো হায়দারি হাঁক। জোরে কান, কি হাঁক? কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই 1 ধাপ সামনে যা। এমন একটা কথা বলেছে, যেই কথা শোনার পরে আমরের ভিতরে কলিজা খালি প্রেশার বেড়ে গেছে,
হার্টবিট বেড়ে গেছে। এমন একটা কথা কানের মধ্যে ঢুকছে, কেন আলী হচ্ছে আল্লাহর আর আমর হলো শয়তানের। আপনার বলেন তো আল্লাহর কাছে শয়তানের খাওয়া আছে? কথা কন না কেন? আলী কার পক্ষে আর আমর? এমন এক হাঁক মারছে, হাঁক শুনেই থরথর করে কাঁপতেছে, পিছনে কাফেরকে মারেন, ছোট্ট একটা বাচ্চা আপনার রাস্তা আটকে দিল, মারেন। যেই বলো মারেন মারেন, সঙ্গে সঙ্গে আমর ঘাড়ের উপর থেকে 3.5 তরবারি আলীকে লক্ষ্য করে যখন মারতে চায়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী নূরের দৃষ্টিতে দেখে ওইটা তরবারি নয়, আল্লাহ বানাইছে কাঠের তক্তা। নমরুদ বারবার বলে, ইব্রাহিম তোর বাবা রশি ধরে টানতেছে, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই আগুনে তুই পুড়ে মরবি, তুই সরকার হয়ে যাবে। আল্লাহ বলে, ইব্রাহিম এতবার নমরুদ আগুন দেখতে বলে, একটা বার তাকায় দেখো। ইব্রাহিম কান্দার বলে, আল্লাহ আমি আপনার দিকে তাকায় আছি, আপনার দিকে আমি তাকায় আছি, নিচের দিকে আমি তাকাবো না। আমি উপরওয়ালা আল্লাহ, নিচের দিকে আমি একটাবারও তাকাবো না। আল্লাহ বলে, ইব্রাহিম একটাবার তাকায় দেখো। আল্লাহর কথা মতো আমাদের জাতির দিকে তাকায় দেখ, আগুনের চুলাকে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিছে। ফেরাউন বারবার বলে, তিন দিকে আমরা সৈন্য সামন্ত নিয়ে দাঁড়ায় গেছি, সামনে তোর সাগর, তোর পলানোর কোনো রাস্তা নেই। আল্লাহ বলে, মুসা রে বারবার তোমাকে সাগর দেখায়, একটাবার লাঠির আঘাত করো, 12 লাইন রাস্তা আল্লাহ সাগরে বানায় দিয়েছে। ধরে কারণ হোসাইন বলে, রে এজিদের লোকেরা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। মনে আছে না, ভুলে গেছেন? আমি কিন্তু হযরত আলীর বীরত্বের ওয়াজ করতেছি, কিন্তু আমার মায়েরা মনে মনে চিন্তা করে আমাদের ওয়াজ হুজুর কখন করবে। আসতেছি মা, ফাতেমাতুজ জোহরা শব্দ আপনাদেরকে বুঝাই দিলেই বুঝতে পারবেন মেয়েদের করণীয় কি আর মেয়েরা করতেছে কি। আমার মা বোনেরা পর্দার অন্তরে জন্য বসে আছেন, আপনাদের খুব বেশি আমল ইসলাম দেয় নাই, মাত্র 4টা আমলের কথা বলেছে। ধরে বলেন কয়টা? 4টা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা। মেয়েরা নামাজে দুর্বল হলো, রোজাতে কিন্তু দুর্বল নাই, ঠিক কিনা কোন? আমার বউ একদিন সেহরিতে, আমি বললাম আমার সঙ্গে খাও, কেন? আমি টাইম মতো খাবো। পরে আর ডাক দেইনি, ফজরের সময় এত প্যাকাল হালু বালু করতেছে। আমি বললাম কী রে? সেহরির সময় তো শেষ হয়ে গেছে। এই যে না খায় রোজা থাকলো, সেহরি খাই, আমি বুঝবার পারলাম রোজা লাগতেছে, ওই আমার লাগেনি। তার মানে বোঝা গেল এরা নামাজও দুর্বল হলো, ওজাত কিন্তু সবল। তোর এখন ঠিক কিনা? আমাকে হুজুর শবে বরাতের রোজা কয়টা? আমি বললাম হুজুর শবে বরাতের তো কোনো সেরকম রোজার কথা নাই। একটা হাদিস তা বলে বহু ফেতনা, যে সারা রাত ইবাদত করা পরদিন রোজা থাকে। একটা হাদিস মর্মে আছে, তখন এটা জয়ীব, এটা দুর্বল, এটা এই দরকার নাই। তো ব্যাপারটা হলো এখানে রমজান মাসে রোজার কথা বলা হয়েছে। আর 3 নম্বর হলো স্বামীর খেদমত করা। আল্লাহ নবী বলেছেন, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, অজাতা খেদমত করা যাবে। আমার কথাকে বুঝতে পারলেন? এর মধ্যে কিন্তু হেকমত আছে, অজাতা চলবে না। এখন বর্তমানে পুরুষ মানুষের চিন্তা কম না বেশি? কথা কন না ভাই, কম না বেশি? কত চিন্তা, আলু কত খরচ। আমার বগুড়ার কথা বলতেছি, এতই খরচ করে আলু বাদ করছে, আলু বিক্রির দাম হচ্ছে না। আপনার এই বিঘাভূতি এত খরচ হলো, আলু পেলাম, কাম হচ্ছে না, এরকম নানা চিন্তাতলি আছে। আর বউ মধ্যে এতটা খেদমত শুরু করছে। আপনি খেদমত মাঝে বুঝতেছেন? খেদমত মানে কি বুঝতেছেন না? কত খেদমত চাচ্ছি আমি? রাসূল বলেছে যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করবা, অজাতা খেদমত করবা না। কারণ অজাতা খেদমতের মধ্যে আলাদা কিছু চাহিদা আছে। কারেন্ট আছে, ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয় কে গো, কি হলো? কারেন্ট আছে তো, কারেন্টের ফ্যান বাদ দেয় তাল পাকার। ওই কারেন্ট তো আমার সতীন, এই কারেন্ট যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেমনে পাই? এই জন্য ফ্যান বন্ধ করে আপনাকে বাতাস করতেছি। এক হাতে পাখাতে বাতাস করে, এক হাত দিয়ে কপাল টিপে। স্বামীকে আল্লাহ রে, কি বউ রে আল্লাহ, এগুলো বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে স্বামীর বাঙের বুড়া আঙ্গুল টানতেছে, কপাল টিপে দেয়, হাত টিপে দেয়।
স্বামী বলে, ও গো বিবি এত খেদমত করতেছ, বলে আপনাকে নিয়ে আমি একটু জান্নাতে থাকবার চাই। সুবহানাল্লাহ, দোয়া করেন আমি আপনাকে জান্নাত থাকবো। স্বামীকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইতিমধ্যে দেখে বউ কান্দিছে। স্বামীকে কি ব্যাপার, কান্দো কেন? এমনি বাতাস করে আর কান্দে। কি জন্য কান্দো গো? এমনি এমনি কান্দি। স্বামী কয়, কি হয়েছে লক্ষ্মীটি? কি আর হবে, আপনি যখন ব্যবসা করবার যান, চাকরির যান, তখন আপনার বুড়া বাপ আর বুড়ি মা আর কলজা জেলে খাচ্ছে, এই কলজাত আগুন ধরে দিছে, এই কয়ার বাতাস করে। আপনি জানেন আপনার বাপ কি পাজি, সবসময় ফ্যাস করে, আপনার বুড়ি মা এতই কুটনি। এই বুড়া বুড়ির যদি সাথে থাকবার চান, তাহলে হামাক বাপের বাড়িতে পেটে দেন। আর হামাকলে যদি জান্নাতে সংসার করবার চান, তাহলে ওই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়া শেষ, এখন আপনি কি করবেন? এই আবার বাতাস করে। স্বামী লাভ দিয়ে উঠেছে, দাঁড়াছে, বাতাস বন্ধ কর। বই কি হয়েছে? কি হয়েছে মানে তুই কি কইলি? আমার আল্লাহ কি কইল আর তুই কি কইলি? আল্লাহ কোরআনে বলেছেন, অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আর তুই সেই বাপ মা বাদ দিবার কলি? বাপ মা যদি মারা যায়, সন্তান কিয়ামত পর্যন্ত কাঁদলে বাপ মা পাবে না। আর তুই বউ যদি সকালে মরিস, বিকালে বিয়ে করবো, তোকে ছাড়া দিলেও বইয়ের অভাব নাই। ওঠ, ব্যাগ কি আমি গুছা দেবো না তুই আগে থেকে গুছা রাখছিস? বউকা কি জন্যে? তুই বাপের বাড়ি যাবি না? আমি 3 তালাকের গাড়ি ডাকতেছি। 3 চাকার গাড়ি না, 3 তালাকের গাড়ি চড়ে বাপের বাড়ি যা। বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে, আপনার পরীক্ষা করলাম গো, আপনি আসলেই পরীক্ষা করলে। আমার ভাইদেরকে বলতেছি, এইরকম কতগুলো বউ আছে আপনার বাপ মার বিরুদ্ধে অতি ভক্তি অতি সুরের কারণে করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? 4 নম্বর হলো পর্দা করা। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? তরবারিকে আল্লাহ তক্তা বানাই দিয়েছে। এখন আপনারা বলেন, 3.5 তরবারি যদি তক্তা হয়ে যায়, আলীর হাতে যেটা কি সেটা কি? তরবারি। জোরে কোন সেটা কি? আর 3.5 কি? তক্তা। এখন তক্তা দেখে ইমান বাড়বি না কমবি? কে রে তক্তা লিয়াচ্ছে আমার কাছে? বানিয়ে দিছে কে? শান্তির বাগান কে বানিয়ে দিছে? সাগরকে রাস্তা কে বানাই দিছে? আপনারা বলে সে আল্লাহ এখন নাই। তো ওরা যে ভারত যে এত হুমকি ধুমকি বাড়তেছে, ওরা খালি একটা আর দেখবার আসতেছে, বুঝছেন? আমাদের হাতে 3.5 হাত একটা লাঠি থাকবে, বুঝছেন? প্রত্যেকটা যুবককে বলতেছি, 3.5 হাত একটা লাঠি রাখো, লাঠি রাখা সুন্নত। আমার ড্রাইভার খালি আমাকে নামে দেখে, হুজুর গাড়ি ফিরেস করতেছি, আপনি বাসার যান। গেট খুলে কেবল বাসার ঢুকতেছি, ভাই 4টা কুত্তে গাছের আমার কাছে নিচে শুতে আসছিল। আমার কালো জুব্বা ছিল সেদিন, কাও 4 কুত্তা আমার খাম খাম করে ধরলো। বারা আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না, দোয়াইনুস পড়ি, কুত্তা লড়ে না। যখন পড়তেছি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই আয়াত যখন পড়তেছি, এক কুত্তা আমার জুব্বা কামড়ি মারলো। আমি কইলাম কে রে? দোয়া দরুদ দিয়ে কুত্তা থামতেছে না। তখন আমার ইমাম বলতেছে, হুজুর আপনার হাতে খালি একটা লাঠি থাকলে এলা দোয়া লাগে। এক কুত্তার 5 বাড়ি মারলে বাকি 3টাই এমনি দৌড় মারবি। তোর এখন কথা ঠিক কিনা? বাংলার যুবকদের বলতেছি, বাবা এখন একটা লাঠি পাওয়া যায়, তোমরা দেখছো ফেসবুকে, দেখছে ছোট, এটি চট করে বড় হয়ে যায়। ট্রাকের চাকার তলে দিছে, লাঠি ভাঁজে না পারে, মাত্র 1 হাতে একটা করে লাঠি চুট করে মারলে ছাত্র বড় হয়ে যায়। এই লাঠি হাতে থোয়া লাগবি আর একটা খুর পকেটত থাকবি। ওই মালওয়ানের বাচ্চারা আসবি, লাঠি দিয়ে ঠাসে ধরে খুর দিয়ে কাটাই দেবো, কিন্তু গোড়া কাটবো না কিন্তু আমরা। খবরদার বিসমিল্লাহকে আগা কাটা খালি পোলটা দেবেন, খাতনায় মুসলমান হবি। জোরে ঘর কথা ঠিক। এই খবর ভারতত গেলে ওরা ঢুকবি গেরে, হায় হায় বোধ রশিদ কি পড়ে দিচ্ছে রে মালওয়ানের বাচ্চারা। কি ভাবতেছেন ভাইজান? আল্লাহ পারবে না? কতক্ষণ আল্লাহ আছে না নাই? তক্তা দেখার পর হযরত আলী 1 লাফে তক্তার উপরে উঠে, আমরের ঘাড় হলো 22 ইঞ্চি, ছুরি হলো 22 ইঞ্চি, খাপে খাপ মন্তাজের বাপ।
বিসমিল্লাহ কই সেই মাত্র আমরের ঘাড়ে লাগাইছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথা টুকরা হয়ে গেছে। মাথা কাটা যখন পড়ে যায়, নবী দৌড়ে এসে বলে, আলী আলী কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছে আমি মারিনি হুজুর, আমি মারিনি হুজুর, খালি ঠেকাছি। রাসূল বলেন, চুপ চুপ, এই কথা আমাকে বলছে, আর যেন কেউ কইও না। আলী বলতেছে, হুজুর কেমনে হলো? আমি কালে ঘাড় ঠেকালাম আর দুই টুকরা হয়ে গেল। রাসূল কয়, আলী এটা কইও না, যা দেখছে দেখছে, কাম তো হসা। আলী খালি কয়, হুজুর বুঝবার পারতেছি না। চুপ থাক, একদিন আমি তোকে আবার বলে দেবো। সুবহানাল্লাহ বলেন। কামুজ দুর্গের দরজায় হেঁচকা টান মারছে, দরজা খুলে হাতের মধ্যে এসে 100 জন লোক লাগে দরজা লাগাইতে খুলতে। সেই দরজা আলীর হাতে। কাফের বেঈমান থেকে ভয় পালায় গেছে। এটা মানুষ না রে, এত বড় দরজা, ওজনের দরজা, কয়েক সমন হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ খান। সব কাফের যখন ভয় পালায় যায়, হয়তো আলী দরজা ফাইলা দিলেন, 80 গজ দড়ি গিয়ে পড়ছে। সাহাবেরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে আলী যদি না থাকতো তাহলে আমরা পরাজিত হইতাম, আলীর কারণে আজকে আমরা জিতে গেলাম। আপনারা সুবহানাল্লাহ পড়েন তো, রাসূল সুবহানাল্লাহ পড়ে না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সেদিন 32 নম্বর ভাঙতে একটা হুজুর দেখি মাথা টুপি দিয়া, এক হুজুর বলতেছে আমাকে সাথে ফেরেশতা ছিল। তখন কেমনে? হায় হায়, আমরা রড লড়াবার পারি না, ওই মটরটা ভাঙে। আপনারা বলেন তো, কোনো মানুষের কারণে বিজয় হয়? এ সূরা নসরের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহর সাহায্যে বিজয়। জোরে করে সুবহানাল্লাহ। ভাইদা, আমাদের এই ছেলেদের হাতে কিছুই নাই, কিছুই নাই রে, কিছুই নাই, খালি হাতে খালি মুখ দৌড়ায়। কে রে পাগলা, পুলিশের হাতে কি গুলি রে? পুলিশের আইনজীবী কয়, স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, স্যার কি কথা স্যার, গুলি করি পড়িয়া যায়, ফাঁক নাই। আর একজন, আপনার কি মনে করতেছেন গুলি করলে ও মারে বাবারে, চিল্লিতে 10 জন দৌড় মারবি? কথা কথা কর না, দৌড় মারবি না। আর নিচে বলতে, স্যার দেখেন এই দেখেন এই দেখেন ভিডিও দেখেন। গুলি করলাম, পড়লো একজন, আর একজন খাড়া হলো, ফাঁক নাই। কি ওই দিন শোনেন, ঢাকার কথা 6 আগস্ট, জোরে গান ঠিক কিনা? কিন্তু একদিন আগে 5ই আগস্ট ডাকলো, ঢাকা মার্চ, ঢাকা। আমি 12টা পর্যন্ত বুঝলেন, খালি ফেসবুক থেকে এই শালা সিংড়ার পরো নেটওয়ার্ক কেটে নেই, আবার দেয় দেয় আবার নেই, খুব সমস্যা করছে, ঠিক কিনা বলেন? আমি তখন ওই ভিপিএন দিয়ে আমি দেখা শুরু করলাম। ফেস্টা দেখা যায়, কিন্তু ঢাকাত কোনো মানুষ নেই। কার্পু করে আর্মি পুলিশ খালি অস্ত্র নিয়ে, সেই অস্ত্র লেগে ঘুরতেছে। আমি করলাম আজকে যদি কিছু না হয়, আগামীকাল থেকে আমার ওয়াজ তো বাদ, কব্বর একটা খড়াই লাগবি, ওর মধ্যে লোকের লাগবি। ধরে কোন কথা ঠিক না? চলে গেলাম মসজিদে। ভাই, মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়তেছি, কান্দিছি, কোরআন শরীফ পড়তেছি, কান্দিছি। এক সময় আমি নিজে আজান দিলাম, জোহরের সময় আমি আজান দিলাম। আজান দিয়ে নামাজ পড়ে 2টার সময় আসে, ফেসবুক কেবল খুলিছি, যেদিকে তাকায়, বিশ্বাস করেন, যেদিকে তাকায় তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ধরে বলেন আল্লাহু আকবার। হায় হায়, কি হারে আসতেছে, গুলি করতেছে, তা গুলির মধ্যে খালি বুক পাতে আসতেছে। জোরে কর কথা ঠিক কি না? সেনাপতির প্রধান হাসিনা করলো 45 মিনিট করছে, আর 1 ঘন্টা হারে আসতেছে, 1 ঘন্টা খালি হা করে আসতেছে, হা করে বলেন কামলেই খাবি, অস্ত্র লাগবি না। এই বিজয় কোনো মানুষের বিজয় না, ফ্যাসিস্টের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের বিজয়। জোরে বলেন কথা ঠিক। আল্লাহ রাসূল
আল্লাহ রাসূল সুবহানাল্লাহ না বলার কারণে সাহাবারা বলে, রাসূলুল্লাহ আপনি কেন সুবহানাল্লাহ বলেন না? ইতিমধ্যে হযরত আলী দাঁড়াইছে। রাসূল বলে, আলী রে, আজকের যুদ্ধ নাকি তোমার কারণে বিজয় হলো। আলী বলতে, হুজুর আপনি শোনেননি? শোনেননি? শুনছি তো, তুমি কি কও? কি কম হুজুর, খালি টাইনে হাতত লিছি, শব্দ মারছে, রাগ করে ফেলে দিছি, 80 গজ দূরে পড়ছে। রাসূল কয়, সত্যি? বিশ্বাস না হয় চলেন চলেন। আল্লাহ রাসূল সামনের সামনে আলী, পিছনে পিছনে রওনা দিলেন। ওই যে দরজা, আলী যাও। হযরত আলী দৌড়ে গিয়া দরজা টানে, মাটির থেকে নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। হুজুর কি হলো? নিজে নড়ি, দরজা নড়ে না। রাসূল বলে, আলী রে, তোমার কে মনে নাই? তুমি বারবার আমাকে সেদিন বলেছিলে, আমি খালি লাগাইছি, 2 টুকরা হয়ে গেল। আজকে শুনে নাও আলী, তুমি তরবারি নিয়ে আমরের ঘাড়ে যখন লাগাইছিলে তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আমার আল্লাহর শক্তি ছিল। আলী, জিহাদের ময়দানে কামল দুর্গের দরজা তুমি হেঁচকা টান মারছিলে, তোমার হাতের সঙ্গে আমার আল্লাহর কুদরতে হাতের পাওয়ার ছিল। আলী রে, দরজা যখন ফাইলা দিছ তখন তুমি একলা ফাইলা দেও নাই, আল্লাহর শক্তিতে তোমার শক্তি দরজা 80 গজ দূরে গেল। কিন্তু এখন তুমি একলা হয়ে গেছো, তোমার সঙ্গে আল্লাহ নাই, নিজেই নড়তেছ, দরজা নড়ে না। আলী, মুসলমান বাতিলের বিরুদ্ধে যখন লড়াই করবে, মুসলমান তখন একলা থাকবে না, মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দারা, সামনে আমাদের যুদ্ধ আছে। আল্লাহ নবী গজওয়াতুল হিন্দ যুদ্ধের একটা ঘোষণা দিয়ে গেছে, হিন্দু মুসলমানের যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমান অংশগ্রহণ করবে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ দিয়া দিবে। আমাদের হায়াতে যদি সেই যুদ্ধ না পাই, আল্লাহ রাসূল বলেছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়াক্তালা শারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। মান সাল্লাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ বলেন, চেষ্টা করেন। রাসূল বলছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, কেউ যদি নিয়ত করে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে আমি শহীদ হব, এই নিয়তে যদি আল্লাহর দল করে, কার দল? ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজে বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? চেষ্টা করে বিদায় নিলি 33, যেরকম 35, 33 রোহের জগৎ, 33 দুনিয়া, আর 33 আখেরাত, গোল্ডেন এ প্লাস, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ কয় না এবারে? 14 ফেব্রুয়ারি সম্পর্কে কি বলবেন? এবার ডক্টর ইউনুস আছে, কিছুই করে পারবি না। হ্যাঁ হ্যাঁ, এবার বাপের বেটা বসে আছে, আরো 14 ফেব্রুয়ারি লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ না কেন? 14 ফেব্রুয়ারি কি লাইলাতুল বরাত, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তালাক। বাংলার জমিনে ভ্যালেন্টাইন ডে আর চলবি না। কথা কন না কেন? কথা কন। যত ভ্যালেন্টাইন ডে করা লাগে বিয়ার পর কর, বিয়ার আগে করা যাবে না। বিয়ার আগে করলি কাতি মাসে কুদতে হবে। জোরে কোন কথা ঠিক করে? বিয়ার আগে কোনো কিছু করা যায় আছে? জোরে কোন যায় আছে? এইবার বারাস তো বাবা, এইবার বারাস, এইবারে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন আছে না নাই? ওরাও থাকবি, পুলিশও থাকবি, সচেতন মানুষও থাকবি। হ্যাঁ, দুইজন পালিয়ে হারিয়ে বউলে থাকলেও কতগুলো বেহা আছে, বউলেও যাওয়ার আছে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আর ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দেখ। সকলে বল আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনাদের সভাপতি সাহেব বলছে, কথা বলছে, সভাপতি সাহেব কথা বলছে, আগে মোনাজাত করে দেবে এখন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আরামের বাড়ি বিছনাকে বাদ দিয়ে আল্লাহ, রাত 1:15 পার হয়ে গেল, দীর্ঘ সময় তোমার পাগল বান্দারা এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আজকের এই মাহফিলে নবীর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আব্দুল মান্নান সাহেব আর আফজাল সাহেব দুইজনে অসুস্থ, দোয়া চেয়েছে। আল্লাহ সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এ মাদ্রাসায় আজকে নগদে বাকিতে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ সকলকেই কবুল করো। আল্লাহ এই মাদ্রাসায় প্রথম যখন আইছিলাম আমার আব্দুল হাই ভাই আজকের দুনিয়াতে নাই, তার ছেলের হাতে মাদ্রাসার পরিচালনা চলতেছে। আমার ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যে 5 জনের মাথায় পাগড়ি পরায় দিলাম, তাদের সকলকে হক্কানে হাফেজ আলিম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে বাংলাদেশ কোরআন দিয়া চলবে, এ দৃশ্য আমাদের সকলকে একটা বারের জন্য হলেও দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ, যে 2 জনের জন্য দোয়া চাওয়া হয়েছে তারা ছাড়াও যে বাড়িতে কিছুক্ষণের জন্য মেহমান ছিলাম, আল্লাহ সেই বাড়িওয়ালার মাটাও অসুস্থ, বয়স হয়ে গেছে। আল্লাহ সমস্ত অসুস্থতাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিকাশা কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও আল্লাহ, মিশরের মুসলমানকে ফ্যাসিস মুক্ত দেশ গড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো। ছাত্র জনতা জীবন দিল, তাদের জীবন দেওয়াকে শহীদি মৃত্যু কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ হাসপাতালে এখনও কাতরায় প্রায় 30,000-এর মতো, আল্লাহ তাদের সকলকে রহমত দান করো। মাবুদ আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানাত পছন্দ করো, সেই 2 হাতের উসিলে আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের ঈমানকে নসিব করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে, আবিদা সালিয়া পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। সকলে জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু কালামিহিল মাজিদি ওয়াল ফুরকানিল হামিদ। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومقصي الأريان ومن صلي على حبيب الرحمن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله মাইকালা ভাই কোথায়? মাইকালা ভাই ইকোটা বন্ধ করে দেন। ইকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধু জবানে কলেমা জারি রেখে মরার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য জিকিরকে বলা হয় আফজালুজ জিকির। সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা। সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারা নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রহ্মপুর হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন
জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ পর্যন্ত আপনাদের নাটোর সদর এবং নলডাঙ্গায় অনেক মাহফিল করলাম। 5ই আগস্টের পরে প্রায় মাহফিলে উনি প্রধান অতিথি থাকেন, কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি। ক্ষমতা পাওয়ার আগেই যদি এরকম গড় হাজির হয়, পাইলে আল্লাহ জানে কি হবে। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চু, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এই সাইডে অনেক ভাইরা দাঁড়িয়েও আছেন। আমরা সকলেই জানি গোটা পৃথিবীর মানচিত্র আয়তন অনুযায়ী বাংলাদেশ সবচাইতে ঘন বসতি, সবচাইতে প্রতি বর্গ কিলোমিটারে এত মানুষ বসবাস করে। অন্য দেশে হয়তো এত মানুষই নেই। এত ঘন বসতি হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এখান থেকে প্রমাণ হয়ে গেল জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? জোরে বলেন। তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। ওদেরকে আপনাদের মাঝে মাঝে নেওয়ার জন্য একটু চেপে চেপে বসেন। যার সামনে ফাঁকা আছে আমি তাকে বলবো, আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে বলার পরে যদি আপনি একটা ঝাঁকিও না দেন, তাহলে আপনার শরীর পাথরের মতন ভারী হবে। আগামীকাল নিজের শরীর টানতে নিজেরই কষ্ট লাগবে। এই জন্য আল্লাহর হস্তের সামনের দিকে ঝাঁকি দিয়ে একটু চেপে চেপে বসেন। আল্লাহর হস্তে বসেন। সবাইকে আমি বলতেছি, এখন আপনারা বসেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। হ্যাঁ, সবাই বসেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমরা যারা মাহফিল করেছি, অনেক জায়গায় আমরা কিন্তু মন থেকে বলতে পারিনি। আমরা শারীরিক সুস্থ ছিলাম, কিন্তু মনের মধ্যে আমাদের একটা অশান্তি ছিল। ঠিক কিনা বলেন? কি অশান্তি? না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। জোরে কোন ঠিক কিনা? এরকম একটা অশান্তি কাজ করতেছিল। কিন্তু 5ই আগস্টের পরে আর সে অস্থিরতা, অশান্তি নাই। এখন আমাদের মনের মধ্যে প্রশান্তি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা,
এবং মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? একটা জিনিস আপনারা খুবই খেয়াল করবেন, আমাদের জগৎ হলো তিনটা। ধরে বলেন কয়টা? কয়টা? একটা হলো রুহের জগৎ। আমরা এই দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। আপনাদের মনে আছে? আর একটা জগতে ছিলাম, এটা কি মনে আছে? নাই বলবেন মনে আছে, কিন্তু বিশ্বাস করেন আর একটা জগতে যে আমরা ছিলাম, এটা কি আপনারা বিশ্বাস করেন? করেন না? ও, বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করলেই হবে। তাহলে একটা জগতে আমরা ছিলাম, একটা জগতে আমরা আসি, আর একটা জগতে আমরা যাব, ঠিক কিনা বলেন? আমরা যদি এরকম হতাম যে আমরা ওই জগৎ থেকে এসেছি আর যাওয়া লাগবে না, আর যাওয়া লাগবে না, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো নাকি? যদি এইরকম হতো তাহলে আমরা যা ইচ্ছা তাই করতে পারতাম। কিন্তু আমরা যখন একটা জগতে ছিলাম, একটা জগতে আসি, আর একটা জগতে যাব, এখন তো একটু চিন্তা করারই দরকার। আমরা যে জগতে ছিলাম ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, সোনালো বলেন। বর্তমানে যে জগতে আমরা আছি এই জগতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। তাহলে তিন জগতের দুই জগতে আল্লাহ আমাদের সাথে আছে না নাই? কথা বলেন। রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না হতো তাহলে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠায় দিত। কিন্তু রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন যে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করলেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? তাহলে আমরা দুনিয়াতে এসে কোন ধর্ম পাইছি? কথা কয় না। এই ধর্মে আমাদেরকে কে কবুল করছে? সবাই বলা লাগবে। যাই বলবেন না, মরার আগে তার বিপদ আছে। হক কথা বলার সময় জবানকে যারা বন্ধ রাখে, মৃত্যুর সময় তাদের জবানে কলেমা উচ্চারণ হয় না। আপনার কি জবান বন্ধ রাখবেন? তাহলে একটু হাহা করেন না কেন? তারপরে আর না বলেন, অসুবিধা নেই, এখন বলা লাগবে। রুহের জগতে আল্লাহ আমাদের সাথে ছিল, আল্লাহ আমাদের মহব্বতে ছিল, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে। জোরকান সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থার মধ্যে আমাদের কবুল করেছে। তাহলে দুই জগতে আল্লাহ আমাদের কি? প্রত্যেক জগতে 33 করে ধরেন। কত? 33। রুহের জগতে 33, দুনিয়ার জগতে 33, আর আখিরাতের জগতে 33। সর্বসাকল্যে গোল্ডেন A+। কিন্তু হিসাব করলে দেখা যায় আমরা কিন্তু 5 মার্ক পেয়ে গেছি। ধরে কারণ ঠিক কিনা? আমরা কিন্তু আর ফেল নাই, কারণ 66 বাঁচিত। 100-র মধ্যে 66 পাইলে সে ফেল করে? কথা কন, সে ফেল করে। তাহলে বোঝা গেল আমরা পাস হয়েছি, কিন্তু আমরা গোল্ডেন A+ পাবো। বিনা হিসাবে আল্লাহর জান্নাতে আমরা যাব। ধরে কন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় 2-4 বছর জাহান্নাম খাটিয়া তারপরে জান্নাতে যাবেন?
দুই একজন লোক বলে, হুজুর না হয় 2-4 বছর জাহান্নাম খাটে তারপরে কি জান্নাত পাবো না, এরকম বলে। আর কি সাহস দেখছেন! হাকিমের সামনে আসামি দাঁড়ায় আছে, কাঁদতেছে। হাকিম বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমাকে 20 বছর জেল দিলেন, আমি বাড়িঘর সন্তান সন্ততি পরিবার ছেড়ে এই 20 বছর অন্ধকার কারাগারে কেমনে থাকবো? তা হাকিম বলে, ঠিক আছে 20 বছর জেল তোমাকে মাফ করা হবে, 1 ঘন্টা খেলা আগুনের চুলার মধ্যে হাত দিয়ে থাকবে। কয় ঘন্টা? 20 বছর কোথায় আর 1 ঘন্টা কি? খালি দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুনের চুলার মধ্যে 1 ঘন্টা হাত দিয়ে থাকলে তোমাকে 20 বছরের জেল মাফ করা হবে। আপনার বলেন তো, আসামি 20 বছর জেল পছন্দ করবে না আগুনে হাত দেওয়া পছন্দ করবে? এ কোনটা পছন্দ করবে? বলে, স্যার 1 ঘন্টা। হাকিম বলেন, 1 ঘন্টা না, 8 ঘন্টা। আপনি বলেন তো 20 বছর জেল পছন্দ করবে না 8 ঘন্টা আগুনের মধ্যে হাত দেওয়া পছন্দ করবে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? না না, 8 ঘন্টা। কেরে এত টাইম একশ করে 20 বছর জেল কতদিন, আর মাত্র 8 ঘন্টা আগুনে হাত দেওয়া থাকবা? না স্যার, আচ্ছা ঠিক আছে 5 মিনিট। তাহলে আগুনের চুলার মধ্যে 5 মিনিট হাত দেওয়া থাকবে, তোমার 20 বছর জেল মাফ হবে। আপনারা বলেন তো, দুনিয়ার কোনো পাগল কি আগুনের মধ্যে হাত দিবার চাবে? তাহলে দুনিয়ার 20 বছরের জেল মাত্র 5 মিনিট আগুনে হাত দেওয়া যদি আমি চিন্তা করি, তাহলে 2-1 বছর জাহান্নামের আগুনে জাহান্নাম খেটে আমি কেমনে জান্নাতে যাওয়ার চাই? আপনার বলেন তো, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন পাওয়ার কি এক? কত পাওয়ার বেশি? জাহান্নামের আগুনকে 70 বার পানিতে ধৌত করে তারপরে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই আগুন থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে জাহান্নামের আগুন থেকে একটু চিন্তা করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমরা বলবো 33 পাইছি, 33 পাইছি, আরো 33 পেয়ে আমরা গোল্ডেন A+ নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাব। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান তো দেখি। এ ভাই হাত তুলে না, হাত তোলার সময় লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। আজকে সে আলোচনায় হবে যে আমরা যেন আরো 33 অর্জন, আমরা গোল্ডেন A+ পাই। এই আলোচনা শোনার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে যদি আল্লাহ বলতো ওয়া রাহমাতুল লিল আলামিন, তাহলে কিছু একটা সুযোগ থাকতো, কিন্তু সরাসরি আল্লাহ মুমিনিন বলেছেন। তার মানে এই কোরআন থেকে রহমত এবং হেদায়েত, যাবতীয় সমস্যার সমাধান একমাত্র কেবলমাত্র আল্লাহ মুমিনদেরকেই দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা একটা কথা বলি না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কার জন্যে? পাইকারি হারে? পাইকারি হারে না, মুমিনদের জন্যে। এখন আমরা সবাই কি মুমিন? এই কথাটাও বলতে আপনাকে কি চিন্তা ভাবনা করা লাগতেছে? হায় হায় রে, অনেক কিছু কথা চিন্তা ভাবনা না করে সরাসরি যদি বলেন, আল্লাহ খুব খুশি হয়ে যায়। খুশি হয় না? এখন যদি আপনাকে বলা হয় যে বাতিল আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, চলো যাই, আপনি সামনের দিকে তাকাবেন না পিছন দিকে দেখবেন? সামনে যাবেন, মনে হচ্ছে না, পিছন দিকে পলানোর চেষ্টা করবেন। হায় হায় রে, এখানে কোরআনের আয়াত ডাইরেক্ট বলতেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর কোরআন রহমত, হেদায়েত এবং যাবতীয় সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবে। আমাদের সমস্যা আছে না নাই? আছে না নাই? এই সব সমস্যার সমাধান দিবে আল্লাহর কোরআন। আমরা সেই কোরআন থেকে একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনব। আমরা আল্লাহর প্রশংসা করব। আমরা 66 পাওয়ার পরেও ভাগ্য গুণে এমন একজন নবী পাইছি। আমরা কিন্তু 66 পাইছি। কত পাইছি? এটা তো পাইছি। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী শুধু আমাদের নবী না, এই নবী হলেন আমাদের নেতা। আপনারা
আচ্ছা পিছনে এত গল্প করে কিরে বাবা, এই মোবাইল হায় হায় রে, কি গল্প রে। এই মাহফিল কমিটির লোকজন আপনারা একটু পিছনে যান তো। পিছনে লোক থাকবে কেন? পিছনে আবু জেহেল থাকে। নবী যখন কোরআন পড়ে পিছনে কে? চুপ চুপ করে শোনে, তাও তো আবু জেহেল কথা কয় না, দেখছেন? আর এরা কত বড় আবু জাহেল, পিছনে থাকে আবার চিল্লাচিল্লি করে। আবু বকরের মতন সামনে আসো, জায়গা যদি না থাকে দাঁড়িয়ে থেকে ওয়াজ শোনো। জোরে কোনো কথা ঠিক কিনা? আবু বকর হওয়া লাগবে, সামনে আসা লাগবে, সামনে। পিছন থেকে, পিছনে যারা থাকে বহু গল্প আছে, পরে বলতেছি, চুপ হয়ে গেছে আপাতত, আরো ভালো দরকার নেই। দেখেন আমরা তো 99 পাওয়ার আশা করছি, 66 পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই 66 পাওয়ার পরে আমাদের ভাগ্য এমন ভালো যে আমরা একজন নবী পাইছি নেতা হিসাবে। কবরে গেলে আমাদেরকে 3 নম্বর প্রশ্ন করা হবে, অমান নাবিউকা, তোমার নেতা কে? অনেকে বলে না হুজুর নেতা না, নবী। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে না পাগলা, তোমার অমান নাবিউকা, তোমার নেতা কে? তখন আপনারা কোন নেতার নাম করবেন? এক নেতার পিছনে চামচাগিরি করেন, আর এক নেতার নাম কর পারবেন? সমস্যা আছে। এজন্য আমার সঙ্গে দরুদ শরীফটা একটু খেয়াল করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাংলাদেশের অনেক মুসলমান আছে, তারা নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানতে চায় না। নবী বিশ্বাস করে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। অনেকেই বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মুসলমান নামধারীরাই বলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। রাজনীতির সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই। কত বড় বেহায়া, কত বড় পাগলা।